হ্যালো এভরিওয়ান, ডেটা কমিউনিকেশনের আজকের লেকচারে আমি ফজলে রাব্বি ফ্রি সিসি লার্নিং চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজকে আমরা ডেটা কমিউনিকেশনের জন্য যে সকল কম্পোনেন্টগুলো প্রয়োজন, দ্যাট মিন্স এলিমেন্টস অফ ডেটা কমিউনিকেশন, সেগুলো নিয়ে আলোচনা করতে যাচ্ছি। তো ফর দ্য ফার্স্ট টাইম যারা আমাদের চ্যানেলে আসেন তাদেরকে বলছি অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। সাবস্ক্রাইব আমাদের চ্যানেলের জন্য খুব বেশি জরুরি এবং সাবস্ক্রাইব করলে আমাদের চ্যানেলের প্রাণশক্তি। তো আমরা আমাদের আলোচনায় আসি যে ডেটা কমিউনিকেশন এর যে সকল কম্পোনেন্ট গুলো প্রয়োজন, দ্যাট মিন্স যে সকল উপাদানগুলো দরকার ইফেক্টিভলি ডেটা কমিউনিকেশন করার জন্য। তার মানে হচ্ছে ডেটা দিয়ে আমরা কি করব, কমিউনিকেশন করব। ওকে, সো এই ডেটাটা আসলে কি? এই ডেটাটা হচ্ছে কোনো না কোনো মেসেজ বা ইনফরমেশন যেটা কিনা একটা ইন্টেলিজেন্ট ডিভাইস থেকে অন্য একটা ইন্টেলিজেন্ট ডিভাইসে গিয়ে পৌঁছবে। ওকে, তো এখানে একটা এক্সাম্পল হিসেবে আমরা দেখতে পাচ্ছি এটা একটা ব্রডকাস্টারের মতো, যে একটা সেন্ডার। ওকে, তো এই সেন্ডারটা কি করছে, তার মেসেজ তার যে রিসিভার, সেই রিসিভারের কাছে পৌঁছে দিচ্ছে। ওকে, তো এইখানে ফ্লো অফ ইনফরমেশন, এটাই বলছি আমরা যে ডেটা কমিউনিকেশনের সংজ্ঞা যদি দিয়ে থাকি যে এই যে ডেটা বা উপাত্ত যেটার মাধ্যমে আমরা কমিউনিকেশন করব এক ডিভাইস থেকে আরেকটা ডিভাইসে, সেখানে কি হতে হবে, ইনফরমেশন ফ্লো হতে হবে। এক জায়গা থেকে আরেক জায়গায় ইনফরমেশন কি হতে হবে, ফ্লো হতে হবে। ওকে, তাহলে এটা যদি হয়ে থাকে তাহলে কি হবে, একটা কমিউনিকেশন হবে। এবং এই যে পুরো সিস্টেমের মধ্যে যে সকল জিনিসগুলো প্রয়োজন সেটা মিলে আমাদের এই পুরো কমিউনিকেশন সিস্টেমটা গঠিত। তাহলে কি কি উপাদান এখানে আছে আমরা দেখি। অবশ্যই একটা সেন্ডার লাগবে, আমাদের একটা রিসিভার লাগবে, আমাদের মেসেজ লাগবে, যে মেসেজকে বলছি আমরা ডেটা, এবং ট্রান্সমিশন মিডিয়াম লাগবে। ওকে, তো এক জায়গা থেকে আরেক জায়গায় যে আমাদের ডেটাটা পৌঁছবে, তো এই পৌঁছানোর জন্য মধ্যবর্তী যে রাস্তা বা মধ্যবর্তী যে জায়গাটা, সেই জায়গাটা কেমন, তার উপর ভিত্তি করে ট্রান্সমিশন মিডিয়াম। এবং আরো একটা গুরুত্বপূর্ণ কম্পোনেন্ট, সেটা আমরা লিখিনি, সেটা হচ্ছে প্রোটোকল। ওকে, প্রোটোকল যেটা কিনা সেন্ডার সাইডেও থাকবে এবং আমাদের রিসিভার সাইডেও থাকবে, যেটাকে আমরা বলছি প্রোটোকল বা সেট অফ রুলস। তো এটা নিয়ে আমরা আলোচনা করছি। তো ফার্স্টে আমরা আলোচনা করা শুরু করে দেই যে এখানে আমাদের যে সেন্ডার বা রিসিভার, ওকে, সেখানে আমাদের কি কি কম্পোনেন্ট গুলো, ফার্স্টে আমরা যদি বলে থাকি আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে মেসেজ। ওকে, তো সাপোজ আমার সেন্ডার কি করলো, বা যেখান থেকে কোনো একটা ডেটা বা কোনো একটা তথ্যের উৎপত্তি, সাপোজ আমি কোনো একটা অডিও ফাইল, ওকে, বা একটা টেক্সট ফাইল, যে কোনো ফাইলকে বা ভিডিও ফাইল, এগুলোকে যদি আমি চাই আমার অন্য একটা জায়গাতে ট্রান্সফার করতে বা অন্য কারো কাছে পৌঁছে দিতে, সো আমরা বলবো মেসেজ হচ্ছে যে কোনো ধরনের ডেটা। সেই ডেটাগুলো কেমন, সাপোজ টেক্সট ফাইল হতে পারে, সেটা আমার একটা অডিও ফাইল হতে পারে, আমাদের একটা ভিডিও ফাইলও হতে পারে, সেটা হচ্ছে মেসেজ বা আমরা বলছি ডেটা। তাহলে এই মেসেজটাই কিন্তু মূলত আমাদের এই পুরো ট্রান্সমিশন মিডিয়াম পার হয়ে কোথায় যাবে, রিসিভারের কাছে গিয়ে পৌঁছবে। রিসিভার ওই সেম মেসেজটাই পাবে। ওকে, আমরা অবশ্যই প্রত্যাশা করব যে মেসেজটা যেন এখানে চেঞ্জ না হয়। ওকে, সো এই জন্য এই মেসেজটা দুই জায়গাতেই সেম হবে। ওকে, দেন পরবর্তীতে হচ্ছে আমাদের যে সেন্ডার। ওকে, তো সেন্ডার হচ্ছে কি, সাপোজ মেসেজটা আমি সেন্ড করলাম, রিসিভ করলাম আমার কোনো একজন ফ্রেন্ড। তার মানে আমি এবং আমার ফ্রেন্ড এরা কেউই কি সেন্ডার বা রিসিভার হিসেবে বিবেচিত হবে না। আমরা যে ডিভাইসটা ব্যবহার করব, লাইক আমরা আমাদের ল্যাপটপ বা আমাদের ডেস্কটপ, ওয়ার্ক স্টেশন, আমাদের মোবাইল ফোন, তো এই ধরনের ডিভাইসগুলো যে ব্যবহার করব, সেই সকল ডিভাইসগুলোই হবে কি, দ্যাট মিন্স লিস্ট অফ ডিভাইসেস। ওকে, আমরা যদি বলে থাকি ডিভাইসেস গুলো কি কি, ল্যাপটপ, দেন ডেস্কটপ, ওয়ার্ক স্টেশন, এরপর আমরা বলতে পারি আর কি কি হতে পারে, সাপোজ স্মার্টফোন। ওকে, স্মার্টফোন, এইগুলো কি, এগুলো হচ্ছে আমার সেন্ডার। তো একইভাবে বুঝতে পারছি যেহেতু আমি যার কাছে পৌঁছে দিব, সেও কি সেম টু সেম কোনো না কোনো এরকম ডিভাইস নিয়ে বসে আছে। তার মানে রিসিভারের কথা যদি বলে থাকি, রিসিভার কি হবে, রিসিভারের কথা বলবো সেম। ওকে, ওই সকল ডিভাইস গুলোই সেম অ্যাজ প্রিভিয়াসে আমরা যা দেখতে পেলাম সেইটাই। ওকে, তাহলে মোটামুটি আমাদের সেন্ডার এবং রিসিভার সম্পর্কে বোঝা শেষ। এবার আমরা দেখি আমাদের যে ট্রান্সমিশন মিডিয়াম। ওকে,
তো এইখানে এই বিষয়টা বলতে হয় আলাদাভাবে। আমি এই মিডিয়ামকে নিয়ে যদি আলোচনা করি তাহলে আমি বলবো যে এই মিডিয়ামটা কেমন হতে পারে। সাপোজ আমি তার দিয়ে যোগাযোগ স্থাপন করতে পারি সেন্ডার এবং রিসিভারের মধ্যে, যেমন আমরা কোনো ল্যান্ড নেটওয়ার্কে দেখি। তো সেটার জন্য কি হতে পারে, বলতে পারি যে আমরা একটা মিডিয়াম দিয়ে কানেক্টেড, যেটা কিনা কমপ্লিটলি গাইডেড। ওকে, তো গাইড যদি করে থাকি তাহলে সেটাকে বলবো গাইডেড। আর যদি আমরা কোনো কিছুকে গাইড না করে থাকি, দ্যাট মিনস বাতাস দিয়ে পৌঁছে দিলাম, যেটাকে আমরা বলছি রেডিও ওয়েভ বা মাইক্রোওয়েভ আকারে যদি ডাটাটাকে পৌঁছে দিই, বাতাসের মধ্যে ছেড়ে দিলাম, তো সেই ক্ষেত্রে কি হবে, সেটা হবে হচ্ছে আনগাইডেড, আমরা তাকে গাইড করছি না। ওকে, সো আমরা যদি বলি মিডিয়াম কত ধরনের হতে পারে, মিডিয়াম হতে পারে গাইডেড এবং আনগাইডেড হতে পারে। ওকে, সো আবার এইভাবে বলতে পারি যে যেটা কিনা গাইড করা হয়ে থাকে সেটা সাধারণত কেন, সেটা সাধারণত ওয়্যার্ড বা হচ্ছে তারযুক্ত হয়ে থাকে। আর যেটা আনগাইডেড সেটা কিনা আমরা বলে থাকি ওয়্যারলেস। ওকে, সো এই দুই ধরনের মিডিয়াম আমরা সাধারণত দেখে থাকি। সো গাইডেড এর মধ্যে কি কি দেখা যায় সাধারণত, এখানে সাধারণত আনশেল্ড টুইস্টেড পেয়ার কেবল, দ্যাট ইজ আনশেল্ডেড টুইস্টেড পেয়ার কেবল, যেটা কিন্তু শেল্ড দেওয়া থাকে না। সাধারণত আমরা ক্যাট 6 কেবল যেটা বলে থাকি বা ক্যাট 5 কেবল, যেগুলো ক্যাটাগরি যেটাকে বলা হয়ে থাকে, আমরা এটা নিয়ে বিস্তারিত পরে আলোচনা করব। সাধারণত বললাম ক্যাট 6 যে কেবল, এরকম ইউটিপি কেবল এটা হতে পারে। দেন হচ্ছে কোয়েক্সিয়াল কেবল হতে পারে। এরপরে হচ্ছে আমি যদি বলি আমাদের ফাইবার অপটিক কেবল, দ্যাট মিনস যেগুলো হচ্ছে আমরা কেবল ব্যবহার করছি সেগুলো। আর যেটা কিনা আমাদের ওয়্যারলেস তারবিহীন, সেটা কেমন হতে পারে, সেটা আমাদের রেডিও ওয়েভ হতে পারে, আমাদের মাইক্রোওয়েভ হতে পারে। ওকে, দ্যাট মিনস যেগুলো হচ্ছে আমরা আমাদের যে স্পেকট্রাম যেটা আছে বর্ণালী, সেখানে আমরা অলরেডি জানি যে বিভিন্ন ধরনের ওয়েভের লেন্থ অনুসারে সেটাকে সাজানো। তো তার মধ্যে হচ্ছে আমরা যে রেঞ্জ গুলো হচ্ছে কমিউনিকেশনের জন্য ব্যবহার করে থাকি, সেই রেডিও ওয়েভ বা মাইক্রোওয়েভের যে রেঞ্জ, সেখান থেকে কিছু অংশ আমরা আমাদের এই ওয়্যারলেস মিডিয়ামে ব্যবহার করতে পারি। ওকে, সো মিডিয়ামের বিষয়টা আমরা জানলাম। আর আরেকটা বিষয় জড়িত, সেটা হচ্ছে আমাদের প্রোটোকল। ওকে, সো প্রোটোকল। ওকে, তো প্রোটোকল বলতেই বুঝি আমরা প্রোটোকলের সেট অফ রুলস। ওকে, সেট অফ রুলস, এক কি দরকার আমাদের, যে কিছু নিয়ম কানুন দুইটা ডিভাইসকেই জানতে হবে। ওকে, তো একটা পারফেক্ট এক্সাম্পল হচ্ছে যেমন আমরা যদি বলে থাকি এসএমটিপি। ওকে, মোস্ট অফ দ্য কেস আমরা আমাদের ডাটা কমিউনিকেশনে বলি বা আমাদের যে কম্পিউটার নেটওয়ার্কিং এ বলি, যে সকল ওয়ার্ড এর শেষে পি যুক্ত থাকবে, বুঝতে হবে সেটা কিনা কোনো না কোনো প্রোটোকল, লাইক আইপি ইন্টারনেট প্রোটোকল, এসএমটিপি সিম্পল মেইল ট্রান্সফার প্রোটোকল, এআরপি অ্যাড্রেস রেজলিউশন প্রোটোকল। যাই হোক, সেগুলো নিয়ে আমরা পরে আলোচনা করছি। জাস্ট বলছি যে এসএমটিপি যেমন বলছি আমরা সিম্পল মেইল ট্রান্সফার প্রোটোকল। সাপোজ আমি আমার ফ্রেন্ডকে কোনো একটা ইমেইল পাঠাতে যাচ্ছি। ওকে, সো ফ্রেন্ডকে যদি ইমেল পাঠাতে চাই, সে ডেফিনেটলি কোনো না কোনো একটা তার ডিভাইস ব্যবহার করে লগ ইন করে সেখান থেকে কি করবে, ইমেইলটা পাবে, ইমেলটা সে গ্রহণ করবে, আবার আমি আমার ইমেলটা সেন্ড করব। তো এই যে ইমেল আদান প্রদান, একজন গ্রহণ করবে, একজন সেটা কি করবে, পাঠাবে। সেই ক্ষেত্রে ডেফিনেটলি দুইটা ডিভাইসে কি এসএমটিপি, দ্যাট মিন্স সিম্পল মেইল ট্রান্সফার প্রোটোকল, এই ধরনের প্রোটোকল দুই ডিভাইস কি করতে হবে, দুইটাই থাকতে হবে। ওকে, দ্যাট মিন্স এই ধরনের প্রোটোকল গুলো দুইটা ডিভাইসই যেন এই ধরনের প্রোটোকল নিয়ে কাজ করে সেই বিষয়টা ইনশিওর করতে হবে। এটা জাস্ট আমি একটা কথা বলছি। এরকম রুলস আরো বিভিন্ন ধরনের, যত ট্রান্সমিশনের জন্য, ডাটা ট্রান্সমিশনের জন্য যত ধরনের ক্যাটাগরি আছে, যত ধরনের সার্ভিসেস আছে, সেইগুলোর জন্য কি করতে হবে, প্রোটোকলকে ইনশিওর করতে হবে যে দুইটা সেম ধরনের প্রোটোকল নিয়ে কাজ করে। সো এইরকম সেট অফ প্রোটোকলস সেন্ডারের জন্য এবং রিসিভারের জন্য। তো সাধারণত যে ধরনের প্রোটোকল গুলো কাজ করে থাকে, সেই সব প্রোটোকল গুলোর আমি যদি বলে থাকি আসলে প্রোটোকলের কাজগুলো কি কি। ওকে, সো আমরা যদি বলি প্রোটোকল কি কি করে থাকে, আমি যদি বলি এক, সেটা হচ্ছে ডেটা সিকোয়েন্সিং এর কাজ করে। দুই, সে হচ্ছে ডেটা রাউটিং এর কাজ করে, ফ্লো কন্ট্রোল,
এরর কন্ট্রোল এবং আমরা অর্ডার অফ ট্রান্সমিশন। ওকে, মোটামুটি এই বিষয়গুলো যদি আমাদের থাকে তাহলে আমরা একটু একটু করে এখান থেকে বলি যে এই যে প্রোটোকলের কথাগুলো বলছিলাম সেই প্রোটোকলগুলো আসলে প্রত্যেকটার কিছু না কিছু কাজ আছে। তার মধ্যে অবশ্যই প্রোটোকলগুলো আলাদা আলাদা নাম, কিন্তু তারপর তাদের বেসিক কিছু বিষয় কোনো না কোনো প্রোটোকল সেটাকে এনশিওর করে। যেমন আমি যদি বলে থাকি সেন্ডার এবং রিসিভার দুই জায়গাতে যে প্রোটোকলগুলো থাকে কমিউনিকেশনের জন্য, সেই ক্ষেত্রে ডেটা সিকোয়েন্সিং। ওকে, তো ডেটা সিকোয়েন্সিং বিষয়টা কি? সাপোজ আমার কোনো একটা বড় ডেটা পাঠাতে চাচ্ছি, সাপোজ আমার ফ্রেন্ডকে আমি একটা মুভি সেন্ড করতে চাচ্ছি, তো এই যে মুভিটা অবশ্যই একটা বড় ফাইল, তো অবশ্যই সেই ফাইলকে কি করা লাগতে পারে, একবারে কিন্তু পুরো ডেটাটা যাবে না, সেক্ষেত্রে আমি সেটাকে কিন্তু ভেঙে কয়েকটা পোর্শনে ভাগ করতে পারি। তো এই ভাগ করে যখন আমি সেন্ড করব, সেন্ড করার সময় সেখানে কিন্তু সিকোয়েন্সের একটা বিষয় থাকে যে টোটাল 5 ভাগে ভাগ করলাম। সো প্রথম পোর্শনটুকু 1 2 3 4 5। ওকে, সো ডেফিনেটলি এই যে সিকোয়েন্স করে যখন এই পুরো ট্রান্সমিশন মিডিয়াম দিয়ে পাঠালাম, ডেফিনেটলি যখন এটা রিসিভ করবে সেটার জন্য কি প্রয়োজন, এই সিকোয়েন্সিং মেকানিজমটা অবশ্যই এই প্রোটোকল এই সিকোয়েন্সিং এর বিষয়টা দেখবে ডেটা রাউটিং। ওকে, তো রাউটিং এর ব্যাপারটা কি, অবশ্যই ডেটাকে যখন আমি এই পুরো ট্রান্সমিশন মিডিয়াম দিয়ে পাঠিয়ে দিব সেখানে কি থাকতে পারে, এর মধ্যে অবশ্যই নেটওয়ার্ক তৈরি হতে পারে। ওকে, সো অনেকগুলো নেটওয়ার্কের মধ্যে দিয়ে সে পাস হতে পারে। তো কোন রুটটা বা কোন রাস্তাটা সবচেয়ে ইফেক্টিভ, সাপোজ আমি এখান থেকে যদি বলি যে যে কোনো একটা জায়গা থেকে আরেকটা জায়গায় মুভ করব, একাধিক রাস্তা থাকতে পারে। ওকে, তো এর মধ্যে সবচেয়ে ইফেক্টিভ এবং সবচেয়ে শর্টেস্ট পাথ কিন্তু এইখানটাতে ডিফাইন করার জন্য ডেটা রাউটিং এর যে বিষয় সেটা আমাদের প্রোটোকল কাজ করতে পারে। এরপর যদি বলি ফ্লো কন্ট্রোল। ওকে, সো ফ্লো কন্ট্রোলের বিষয়টা হচ্ছে যে সাপোজ আমার একটা রিসিভার সে একটু স্লো কাজ করে, তার ডিভাইসটা একটু দুর্বল, আর আমার যে সেন্ডার সে একটু ফাস্ট কাজ করে, তার ডিভাইসটাও কম্পারেটিভলি একটু বেশি স্ট্রং। তাহলে অবশ্যই স্ট্রং এবং উইক সেন্ডার এবং রিসিভারের মধ্যে সামঞ্জস্য করার জন্য কিন্তু এখানে অবশ্যই ডেটার ফ্লো অবশ্যই কন্ট্রোল করার প্রয়োজন। সেগুলো কিন্তু প্রোটোকল কিন্তু নিশ্চিত করে, কারণ অবশ্যই একটু আস্তে আস্তে যদি কেউ কথা বলে তাহলে অবশ্যই যে ব্যক্তি অনেক দ্রুত কথা রিসিভ করতে পারে সে যেন আস্তে আস্তে কথাগুলো শোনে। ব্যাপারটা এরকমই আর কি, যে ফ্লো যেন কন্ট্রোল করা যায়। এরপরে হচ্ছে ইরর কন্ট্রোল। অনেক সময় ডেটা কি হতে পারে, আমরা যখন ট্রান্সফার করলাম করার সময় সেখানে কিন্তু বিভিন্ন ধরনের ইররের ইস্যু থাকতে পারে, যে কোনো একটা ডেটা বা কোনো একটা কিছু সেখানে মিসিং হচ্ছে। তাহলে মিসিং যদি হয়ে থাকে অবশ্যই সেটার ইনফরমেশন দিতে হবে। যদি কোনো জায়গাতে ইরর থাকে সেটা যদি রিকভার করার সুযোগ থাকে, সেই বিষয়গুলো ওভারঅল একটা ইরর কন্ট্রোল মেকানিজমের মধ্যে পড়ে এবং অর্ডার অফ ট্রান্সমিশন। ওকে, তো অবশ্যই আমরা ইনশিওর করব যে যখন ডেটা ট্রান্সফার হয় এক জায়গা থেকে আরেক জায়গায়, এই কমিউনিকেশনটা হয় অবশ্যই প্রপার অর্ডারে আসতে হবে। যে একে ছিল তাকে একে আসতে হবে, যে কিনা দুয়ে ছিল তাকে দুইয়ের পজিশনে এসে পৌঁছাতে হবে। ওকে, যদি কোনো অবস্থাতে এদের অর্ডারটা আকপিছু হয়ে যায় তাহলে কিন্তু আমাদের অবশ্যই ট্রান্সমিশন ফেল হবে। ওকে, তো মোটামুটি এখানে আমাদের যে 5টা কম্পোনেন্টের কথা আমরা বলছিলাম, যে একটা মেসেজ যেটা কিনা সেন্ডার থেকে রিসিভারের কাছে গিয়ে পৌঁছায়, সবচেয়ে ইম্পর্টেন্ট কম্পোনেন্ট। দেন পরবর্তীতে সেন্ডার এবং রিসিভার এই দুইটা ডিভাইস অবশ্যই সেম টু সেম, কিন্তু যে সেন্ড করবে সে সেন্ডার, যে রিসিভ করবে সে রিসিভার। এবং আমাদের এখানে অবশ্যই গুরুত্বপূর্ণ দুইটা ডিভাইসে আমাদের কিছু প্রোটোকল থেকে থাকে, এবং দুই ডিভাইস যে জায়গার মধ্যবর্তী জায়গা সেখানে একটা মিডিয়াম থেকে থাকে। সেই মিডিয়াম কেমন হয়ে থাকে সেগুলো নিয়ে মোটামুটি এই হচ্ছে ব্লকটা, এই হচ্ছে আমাদের এলিমেন্টস গুলো। তবে এইখানটাতে আরো একটা বিষয় অনেক জায়গাতে আলোচনা করা হয়ে থাকে, রিসিভিং সাইডে সেখানে কিন্তু আমাদের সেন্ডার এবং রিসিভারের পাশাপাশি আমাদের এখানে ইনপুট ট্রান্সডিউসার থাকে, এবং যে রিসিভ করে সেখানে হচ্ছে আউটপুট ট্রান্সডিউসার বলা হয়ে থাকে। ওকে, যদি ট্রান্সডিউসার থেকেও থাকে সেটা অবশ্যই রিসিভারের একটা অংশ, এবং যেটা কিনা আমাদের আউটপুট ট্রান্সডিউসারটা হচ্ছে রিসিভারের অংশ, আর হচ্ছে ইনপুট ট্রান্সডিউসারটা হচ্ছে আমাদের সেন্ডার পোর্শনের অংশ। তো যাই হোক, মোটামুটি এই লেকচারে আমরা আমাদের ডেটা কমিউনিকেশনের যে মূল কম্পোনেন্ট গুলো ছিল সেগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করেছি। নেক্সট লেকচারে আমরা ভিন্ন কোনো টপিক নিয়ে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিও পর্যন্ত।